আসসালামু আলাইকুম আমার প্রিয় ভিউয়ার্স। আজকে আমি আরও একটা মিষ্টির রেসিপি নিয়ে চলে এসেছি। অনেকে মনে করেন যে বেশি সময় ধরে জাল না করলে চমচম ভালো হয় না, কিন্তু আমার এই রেসিপি ফলো করে মাত্র 30 মিনিট জাল করে আপনি পারফেক্টভাবে চমচম বানাতে পারবেন। এটা খেয়ে কেউ বুঝতেই পারবে না যে এটা দোকান থেকে কেনা নাকি বাসায় বানানো। চলুন তাহলে ভিউয়ার্স, আমরা কথা না বাড়িয়ে আমার কিচেন মাহিস কিচেনে চলে যাই এবং চমচম বানানো শুরু করি। প্রথমে আমি 1 লিটার দুধের ছানা নিয়েছি, আর ছানাটা আমি টক দই দিয়ে কেটেছি। ছানার পানি খুব ভালোভাবে ঝরিয়ে নিয়েছি। দেখুন ভিউয়ার্স, ছানাটা কতটা সফট হয়েছে। ছানার ডালা ভেঙে একটু ঝুরঝুরে করে নিচ্ছি। এখানে আমি 1 কাপ ছানা নিয়েছি। ভালো মিষ্টির জন্য ছানাটা খুবই ইম্পর্ট্যান্ট। ছানা যত নরম হবে মিষ্টিও তত ভালো হবে। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচ ময়দা, 2 আঙ্গুলের 1 চিমটি বেকিং পাউডার, 1/4 চা চামচ ঘি আর হাফ টেবিল চামচ চিনি। এবার খুব ভালোভাবে মথে নিচ্ছি। খুব ভালোভাবে মথে নিতে হবে যাতে ছানার মধ্যে কোনো লাম্পস না থাকে আর পুরো চিনি মিশে যায়। হাতের তালু দিয়ে ডলে ডলে মথে নিতে হবে। ভিউয়ার্স, আপনি যদি নিজের হাতে মিষ্টি বানাতে চান তাহলে আমার চ্যানেলটি ঘুরে আসতে পারেন। এখানে খুব সহজভাবে বানানো অনেক মিষ্টির রেসিপি পেয়ে যাবেন আপনি। যারা আমার মিষ্টি খেয়েছে তারা সবাই বলে যে আমার মিষ্টি খুব ভালো হয়, একদম দোকানের মতো। আর আমি আমার সব সিক্রেট সহ রেসিপি আপনাদের সাথে শেয়ার করি। যাই হোক, আমার রেসিপিটা পছন্দ হলে লাইক দিতে পারেন, ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করতে পারেন, আর সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকতে পারেন। 7 থেকে 8 মিনিট মথে নেবার পরে আমার ছানার ডো একদম রেডি। এখন মিষ্টি বানানোর সুবিধার জন্য ছোট ছোট ভাগ করে নিচ্ছি। এখানে আমি 10টা মিষ্টি বানানোর জন্য ডোটাকে 10 ভাগে ভাগ করে নিয়েছি। এবার ভালোভাবে হাত ধুয়ে মুছে নিয়ে একটা করে ভাগ নিয়ে প্রথমে হাত দিয়ে চেপে নিয়ে গোল করে নিয়ে এরপর লম্বা চমচম বানিয়ে নিচ্ছি। ভিউয়ার্স, আপনারা আপনাদের পছন্দ মতো সাইজ করে নিতে পারেন, ছোট অথবা বড়। আমার সবগুলো মিষ্টি বানানো হয়ে গেছে। এখন একটা হাঁড়িতে 1/4 কাপ চিনি নিয়ে এর মধ্যে 1 টেবিল চামচ পানি দিয়ে মিডিয়াম আঁচে জাল করে নিচ্ছি। এই সময়ে আমি নাড়াচাড়া করব না। চিনি পুড়ে যখন ক্যারামেল হওয়া শুরু করবে তখন একটা স্প্যাচুলা দিয়ে নেড়ে দিব। একটু ঘন ঘন নেড়ে ক্যারামেল বানিয়ে নিতে হবে, কিন্তু খেয়াল রাখতে হবে যাতে চিনি বেশি পুড়ে না যায়, তাহলে মিষ্টির কালার নষ্ট হয়ে যাবে আর মিষ্টি খেতেও তিতা লাগবে। ক্যারামেলের কালার যখন এরকম হবে তখন এর মধ্যে 1 কাপ পরিমাণ পানি দিয়ে দিচ্ছি। এখন ক্যারামেল পানির সাথে একটু মিশিয়ে নিচ্ছি। মেশানো হয়ে গেলে এর মধ্যে আরও 4 কাপ পরিমাণ পানি আর 1.25 কাপ চিনি দিয়ে দিচ্ছি। আগে যেহেতু 1/4 কাপ চিনি দিয়ে ক্যারামেল বানিয়েছি তাই এখানে চিনি কিছুটা কম দিলাম। 1 কাপ ছানার মিষ্টির জন্য পানি আর চিনির পরিমাণ এই রকমই হবে। এখন নেড়ে মিশিয়ে নিয়ে পানি ফুটে ওঠা পর্যন্ত জাল করে নেব। পানি যখন এরকম ফুটে উঠবে আর চিনিও গলে যাবে তখন এর মধ্যে মিষ্টিগুলো ছেড়ে দিচ্ছি। এখন চুলার আঁচ হাই রেখে ঢেকে জাল করব 10 মিনিট। 10 মিনিট পরে ঢাকনা তুলে মিষ্টিগুলো একটু উল্টে দিচ্ছি। এখন চুলার আঁচ মিডিয়াম করে দিয়ে ঢেকে জাল করব 20 মিনিট। ভিউয়ার্স, ফিরে এলাম 20 মিনিট পরে। আমার চমচম জাল করা হয়ে গেছে। এখন আমি চুলা বন্ধ করে দিচ্ছি আর এই রসের মধ্যে মিষ্টিগুলো ঠান্ডা করে নেব 5 থেকে 6 ঘন্টা। ফিরে এলাম 6 ঘন্টা পরে। এই তো দেখুন ভিউয়ার্স, কি দারুণ হয়েছে দেখতে। এখন আমি রস ছেঁকে সার্ভ করে নিচ্ছি। এখন এভাবেই সার্ভ করতে পারেন অথবা আমার মতো মাওয়াতেও গড়িয়ে নিতে পারেন।
দেখুন ভিউয়ার্স, কতটা লোভনীয় হয়েছে দেখতে। চলুন তাহলে একটা মিষ্টি কেটে আমরা দেখি ভেতরটা কেমন হলো। দেখুন কতটা পারফেক্ট হয়েছে। আমার রেসিপি ফলো করে একবার বানিয়ে দেখতে পারেন। আশা করি সবাই পছন্দ করবে। আর কেমন হলো সেটা আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবেন। আবারও অন্য কোনো রেসিপি নিয়ে দেখা হবে ইনশাল্লাহ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।